খেমি কোথায় গেল? এতক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। একটা মানুষকে বাড়ির মধ্যে খুঁজতে কতক্ষণ সময় লাগে? নিশ্চয়ই নিশ্চয়ই ওই পুজোর হুল্লোড়ে ও মেতে গেছে। ওটা এক গোয়ালের করো, দু হাত করে শুধু নেওয়ার সময় নেবে, কাজের বেলায় অষ্টরম। খেমি এসে খবর দিলে মহেন্দ্রবাবুর কাছে যেতে হবে। যেমন করেই হোক, যেমন করেই হোক মহেন্দ্রবাবুর রাগ ভাঙাতেই হবে। আমার আমার খুব অন্যায় হয়ে গেছে। এবার এবার চোখ কান বুঝে মহেন্দ্রবাবুর কাছে ক্ষমা চাইতেই হবে আমায়। বিনু দিদি, এই তো, এত দেরি করলি কেন? এটা সামান্য খবর আনতে এত সময় লাগে? তুমি তুমি একবার আমার কথা কানা শোনো। দাদাবাবুকে সবাই খোঁজাখুঁজি করছে। হ্যাঁ গো, দাদাবাবু সারাদিনে একটিবারও পুজোর ওখানে যাননি গো। কি কি বলছিস কি খেমি? আমি ঠিকই বলছি। এইমাত্র বড় মা বৌদি থেকে দাদাবাবুর ঘরে খুঁজতে পাঠালেন, যেমন করে হোক বুঝিয়ে সুঝিয়ে তাকে একবার নিয়ে আসতে। ওনার ঘরে? এই যে তুই বলি ওনার ঘর অন্ধকার, না জেনে শুনে আন্দাজে কেন বলিস? বাইরে থেকে তো তেমনটাই মনে হচ্ছিল, ঘরের দরজা তো খোলা ছিল, আর ঘরে তো আলো জ্বলতে দেখলুম নে। ও, তার মানে এখন তার সতীলক্ষ্মী বউ গিয়ে তার মান ভাঙে, আর উনি বংশের সুপুত্র হয়ে বউয়ের আঁচল ধরে সুরসুর করে গিয়ে মা দুর্গার সামনে গিয়ে দাঁড়াবে। কর্তাকে নিয়ে জোরে দাঁড়িয়ে আত্মীয় কুটুম অতিথিদের আপ্যায়ন করবে, আর সবাই লক্ষ্মী নারায়ণের জুটি রেখে চোখ সার্থক করবে, ধন্য ধন্য করবে সবাই সতীলক্ষ্মী বউয়ের। আর আমি এখানে একলা আস্থা করে এটোর মতো পড়ে থাকবো। বিনু দিদি, আমি কি একবার দাদাবাবুর ঘরে গিয়ে আড়াল থেকে দেখে আসবো? না না, তার দরকার, তোকে কিচ্ছু করতে হবে। এবার যা করার আমি করব।